আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি লালমনিরহাটের হাতির ঝিলে। এটি লালমনিরহাটের ওয়ারলেস কলোনি এবং বঙ্গবন্ধু কলোনির মাঝামাঝি। এখানে মূলত 7 থেকে 8টি বড় বড় বিল রয়েছে। এলাকাবাসী এবং অন্যান্য সূত্রে জানা যায় যে 2011 সালে লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যান থেকে উদ্যানের পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত মেলা থেকে একটি পাগলাটে হাতি এখানে চলে আসে এবং একটি বাঁশের ঝাড়ে আটকা পড়ে। এখানে 2-3 দিন থাকার পরে হাতিটিকে আলাদাভাবে শ্যুট করে নিয়ে যাওয়া হয়। যেহেতু এখানে হাতিটি আটকা পড়ে এবং আশেপাশে এখানে 7 থেকে 8টি বড় বড় বিল রয়েছে, তাই পরবর্তী সময়ে এর নামকরণ করা হয়। এলাকাবাসী এর নামকরণ করে হলো হাতির ঝিল। আপনাকে যদি 4-5টা দেখাই, পরবর্তী সময় পৌরসভা থেকে এখানে এটি একটি বিনোদন কেন্দ্র বানানোর জন্য রাস্তার দুপাশে বসার জন্য পাকা করে কিছু কিছু স্থান তৈরি করে দেওয়া হয়। এখন বিকালবেলা এখানে প্রচুর ভিড় হয়। এখানে বিকেলবেলা বিশেষ করে কোনো অকেশন, কোনো দিবস বা ঈদের সময় এই ভিড়টি হয়। এই যে এখানে ঝিল দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু দোকানপাট করা হয়েছে। কিছু ফুচকার দোকান এবং বসার স্থান করা হয়েছে এখানে। এই বিলগুলো অনেক বড়। এখানে মূলত মাছ চাষ করা হয়, আর এই বিলগুলোই বর্তমানে হচ্ছে ঝিল নামে পরিচিত। সামনে যদি একটু দেখাই, এখানে আমাদের হাতে পাশেই আমাদের দেখা যাচ্ছে যে এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে এখানে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লালমনিরহাটের কারাগার, জেলখানা যেটা আমরা বুঝি, এখানে দেখা যাচ্ছে।
আসসালামু আলাইকুম। আচ্ছা মিয়া কেমন আছেন? আচ্ছা আচ্ছা, বলতে পারবেন কি যে এটার নাম তো হাতের ঝিল, কি কারণে হাতের ঝিলটা রাখা হলো? এখানে কি কারণে হলো? একটু এখানে যে সার্কাস করা হয়েছিল, জি সার্কাস করার পরে হাতিটা পাগল হয়ে গেছিল, ছুটি আসছিল এখানে, ঘরটা ভাঙিয়া এখানে আসলে খাওয়া হয়েছিল, এখানে ছিল আচ্ছা আচ্ছা 7 দিন, মনে করো 4-5 দিন, 7 দিন ছিল। 7 দিন পর পরে ওই জঙ্গলে গেছিল, ওই যে বাসা আচ্ছা আচ্ছা নিয়ে যায়, তারপর ওকে ধরছে। মনে করে 4-5 দিন পর ওকে একটু কি করে দিয়ে তারপর ওকে ধরছে। আচ্ছা এই যে এই এলাকাটার নাম কি আপনাদের এই এলাকায়? ওটা তো ওয়ারলেস কলোনি, আর এই পাশেটা? এটা বঙ্গবন্ধু কলোনি। তাহলে বঙ্গবন্ধু কলোনি অরলেস কলোনি মাঝামাঝি। এই যে পরবর্তী সময়ে যে এইগুলো এগুলো কে করে দিয়েছে যে বসার জায়গাগুলো? এটা ওই চেয়ারম্যান করে দিচ্ছে। পুরসভার চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এখানে একটা দেখতেছেন যে যারা মোহাম্মদ লিয়াজুল ইসলামের একটু ইয়ে হচ্ছে বসার জায়গায় একটা স্থান করে দিয়েছেন, দুজন করে আপনাদের দেখেন। 2018 সালে দেখা যাচ্ছে এখানে। সম্মানিত ভিউয়ার্স, এই পাশে হচ্ছে যে এলাকাটি দেখা যায় সেই এলাকা হচ্ছে এর একটা বঙ্গবন্ধু কলোনি, এটাকে বলা হয় এই এলাকাটা। আর এই পাশে যে এলাকাটি দেখা যায় এটি হচ্ছে ওয়ারলেস কলোনি, মূলত হচ্ছে বঙ্গবন্ধু এবং ওয়ারলেস কলোনির মাঝামাঝি এই হচ্ছে হাতির ঝিলটা অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দেখালাম ঘুরে ঘুরে যে এটি কী অবস্থা। হ্যাঁ, এটি সোজা একটি এই পথ দিয়েই মূলত এভাবে করেই সোজা এটি চলে গেছে। এবং বিকেলবেলা, এবং বলছিলাম যে বিকেলবেলা ঈদের সময় এবং অন্যান্য অকেশনে প্রচুর ভিড় হয়। এখনও এটি ভিড় হয়ে গেছে এবং অনেকেই দূর দূরান্ত থেকে অনেকেই এখানে এসেছে এবং তারা ফুচকা থেকে শুরু করে নানা কিছু এখানে খেতে বসছে এবং অনেকেই ছবি তুলছে, অনেক কিছু এখানে করছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এটি দেখতে আসেন তাহলে এটি ঢাকা থেকে বাস যোগে বা ট্রেন যোগে এটি আসা যাবে। বাস যোগে আসলে মিশন মোড় থেকে, মিশন মোড়ে নামার পর এখানে হচ্ছে অটোরিকশা বা রিক্সা করে আসা যায়। এবং যদি কেউ ট্রেন দিয়ে আসে তাহলে এটি হচ্ছে ট্রেন স্টেশনের পাশেই, এটি হচ্ছে ট্রেন স্টেশনের পাশে এটা অবস্থিত। এটি একটি মনোমুগ্ধকর জায়গা এবং এখানে আসলে সুন্দর এবং ফ্রেশ একটি বাতাস পাওয়া যায়, সুন্দর স্নিগ্ধ প্রকৃতি। এই প্রকৃতি দেখে আপনাদের সব